Meanwhile, how funny! আমি অ্যাকচুয়ালি থটই করতে পারছি না যে উনি দেশি মদ খাবেন। আমি এক কাজ করি, আমি এক দৌড়ে গিয়ে না একটা দেশি পাইচের বোতল নিয়ে আসি, আর সেই বোতলটা আমরা দুজনে মিলে খাবো 50-50 করে, খুব এনজয় করব। আর সঙ্গে সঙ্গে একটু আলু চপ আর পেঁয়াজি, আর বাপরে বাপরে বাপ, ওই মুড়িটাকে না একটু মশলা দিয়ে মেখে চাট হিসাবে খাবো। তুমি ভাবতে পারছো ভাই, আমার মেয়ে আঁচল মুখার্জিকে ওরা একটা ক্লাউন বানিয়ে দিয়েছে। আরে কি হয়েছে নাকি? কি হয়েছে? ওই কাদামাখা গ্রামের কাদামাখা পথ দিয়ে আঁচলকে হাঁটাতে হাঁটাতে নিয়ে গেছে। আরে আরে আঁচল গেল কেন? ও ব্যাক করে এলো না কেন? বোকার মতন কথা বলো না ভাই, বোকার মতন কথা বলো না। ব্যাক করে এলে কি হবে তুমি জানো না? বলছে ব্যাক করে এলো না কেন? কি করে আসবে? ওই বদমাশ শোলক আর আমার হাজবেন্ড দুজনে মিলে তো আমাদের জঙ্কা কলে ফেলে দিয়েছে। আমার আঁচলটা ব্র্যান্ড নেম, তাকে দিয়েছে একটা ছাপা শাড়ি পরতে দিয়েছে তাকে। ওই শাড়িটা মুখের উপর ছুঁড়ে ফেললো না কেন? হয় না ওরম ছুঁড়ে ফেলা যায় না। সবাই মিলে ওর সঙ্গে বদমাইশি করছে। ও কি করবে? আমার তো ইচ্ছে করছে একটা মেয়েটার জন্য এসি পর্যন্ত নেই। এসি তো ছাড়ো, ওকে একটা হাত পাখা দিয়েছে হাওয়া খাওয়ার জন্য। দিস ইজ নট দ্যাট। আঁচল হাত পাখা দিয়ে হাওয়া খাবে? শুধু কি তাই ভাই, ওখানে কোনো লাইট নেই, হারিকেন। এই মেয়েটা কি করবে বলো তো? আমার তো ইচ্ছে করছে ওদের সবাইকে শুলে চড়াতে। ওর নিশ্চয় কোনো প্রবলেম হচ্ছে বলো? প্রবলেম? তুমি একবার ভেবে দেখো ভাই, ওই কতগুলো অশিক্ষিত লোকের মাঝখানে আমার আঁচল কিভাবে যে আছে। ও মাই গড, আমি তো জাস্ট ভাবতে পারছি না। একটা কনভেন্ট এডুকেটেড মেয়ে, আর তার চারপাশে কতগুলো অশিক্ষিত গাইয়া লোক। আমি কি করে থাকবে বলো তো? ও এত ল্যাভিশলি থাকার অভ্যাস। না, এখানে শেষ নয় তো, আরো আছে। ভাবো ভাই, ভাবো একটা মেয়ে যে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা ক্লাবে যেত, পার্টি করতো, তাকে ওরা বলছে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা হলে লাল পাড় সাদা শাড়ি পরে তুলসী মঞ্চে প্রদীপ দাও। আরে আঁচলের অবস্থাটা না আমি ফিল করতে পারছি না। তুমি এখনো ফিল করতে পারছো না, তুমি কিচ্ছু ফিল করতে পারছো না। তার আসল কারণটাই এখন তোমাকে বলিনি। এখনো আসল কথাটা বাকি? হ্যাঁ, এখনো বাকি। এর থেকে হরিবল আর কিছু হয়? হতে পারে ভাই, হতে পারে। আর সেটা ভাবলে আমার গা ঘিন ঘিন করে উঠছে। আমি যদি আঁচলের জায়গায় থাকতাম না, ওকে পুলিশে দিতাম। কি হয়েছে বলো তো? হ্যাঁ, দরকার হলে আমি যাচ্ছি। কে কে কি করেছে? ওই মানে ওই ওর খুড়শ্বশুর। খুড়শ্বশুর কি অসুবিধা করেছে? আমি বলছি, ওই আঁচল তখন বাথরুমে ছিল। হ্যাঁ, তারপর? আর ওই যে বলি খুড়শ্বশুর, ওই খুড়শ্বশুর তেল মাখতে মাখতে বাথরুমে